মা আমার তো কিচ্ছু নাই, দয়ালের নাম নিয়ে আজকে নদীতে নামছি, নামা মাত্রই একটা মাছ পেয়েছি। আমি এই মাছটাকে মা আপনি রান্না করলে আমি দয়ালকে সঙ্গে নিয়ে আপনাকে নিয়ে আমি খাবো, এই জন্য আমি 3 দিন ধরে কিছু খাই নাই। বলে আজিজ রে ঠিক আছে তুই আমার পাশে বয়, আমি রান্না করি, তুই আমার পাশে বসে থাক। গুরুমা রান্না করতেছে, এদিকে দয়ালিয়ার আলম মনে মনে চিন্তা করে দূর থেকে আইসাই দেখি তো আমার আজিজ খালি আমার বাড়িতে যাওয়া আসা করে, ও কতটা ভক্ততে পরিণত হয়েছে ওর একটু পরীক্ষা করে দেখি। দূর থেকে দয়াল বাবা খারাপ লাগে আপনাদের, আমি জানি আপনাদের টাঙ্গাইলটাই ভাবের মানুষ, যেটা সব জায়গায় মিলে না। দূর থেকেই আজিজকে দেখেই বলতেছে এই আজিজ তুই আমার বউয়ের পাশে বৈশা কি করিস? আমি মায়ের পাশে বসে আছি, মা রান্না করতেছে আমি দেখতেছি। বলে তুই কি আমার অনুমতি নিয়েছিস? বলে না। বলে তাহলে তুই আমার বউর পাশে কেন বসছিস? তুই আমার দরবার থেকে এই মুহূর্তে চলে যা। বলে বাবা আমার অপরাধটা কি? বলে তুই আমার অনুমতি ছাড়া তুই আমার বউয়ের পাশে বসছিস, এটাই তোর অপরাধ, তুই আমার দরবার থেকে এই মুহূর্তে চলে যাবি। বলে দয়াল আমি একটা বাক্য জানি, গুরুর আইন হচ্ছে ফরজে আইন, দয়াল যাহা আমাকে আদেশ করেছে আমি তাহাই পালন করব। 1 পা 2 পা করে যখন পিছন দিকে চলে যায়, ইয়ার আলমের স্ত্রী বলে স্বামী আপনি আজিজকে তাড়িয়ে দিচ্ছেন, আজিজ 3 দিন হয় কিছু খায় না, ওর একটু কিছু খাওয়াইয়া বিদায় দিতেন। ডাক দিয়ে কয় এই আজিজ তুই নাকি 3 দিন হয় কিছু খাস নাই, তাই নে আয় তরকারি তো রান্না হয় নাই, তো আমার ভাত রান্না হয়েছে, ভাতের একটু মার আছে, ফ্যান আছে, এই ফ্যানটুক তুই খায়া যা। একটা প্লেটের মধ্যে দিয়া যখন হাতের মধ্যে দিচ্ছে, মুর্শিদ নামটা নিয়ে একটা কুকুরের মতো বাবা ওই ফ্যানটাকে আমার যত মনের জ্বালা আমি সপ্তরে জানাই আমার মান্নান চায়া তুমি ছাড়ায়া ওরে আমার যত মনের জ্বালা সপ্তরে জানাই আমার দয়াল রে, তুমি ছাড়া ভক্তির কেহ নাই। আরে আমার যত মনের জ্বালা সপ্তরে জানাই
চমৎকার একটা ভাবের কথা কিন্তু আমার মিরাজ ভাই বলেছেন। কার ঘটনা? রুহিদাস মুচির ঘটনা। ভক্ত ছিল রুহিদাস মুচি, যার ভক্তিতে স্বয়ং খুশি। আমার গানটার মধ্যে বলেছে, কুকুর হইয়া তোর দরবারে কাটাবো জীবন, দিবানিশি তোমার ওই রূপ করবো দর্শন। একটা লেখক যখন গান লেখে, গীতিকার যখন গান লেখে, প্রত্যেকটা গানের একটা ভাব নিয়েই তিনি লেখে। আপনারা ঝিটকা শরীফ দয়াল বাবা ইয়ার আলম শাহর নাম শুনেছেন না? ইয়ার আলম শাহ বাবার একজন ভক্ত ছিল, যার নাম ছিল আজিজ, দেওয়ান আজিজ। ওই আজিজ তিনি ছিল প্রথমে বড় একজন কাঙাল। এমনই কাঙাল ছিল, দিন আনতো দিন খাইতো। দেখা গেল একদিন আজিজ মনে মনে চিন্তা করতেছে, কতদিন হয় আমার দয়াল বাড়ি যাই না, আমার দয়ালকে দেখি না, আজকে আমি আমার মুর্শিদের দরবারে যাব। তা দেওয়ান আজিজ তার আবার মাছ ধরার খুব একটা নেশা ছিল। তিনি মনে মনে চিন্তা করে, আজকে আমি নদীতে নামবো, আজকে যদি আমি একটা মাছ পাই, ওই মাছটা নিয়েই আমি আমার ইয়ার আলমের দরবারে যাব। গুরুর দরবারে তো খালি হাতে যাওয়া যায় না, আর আমি কাঙাল, আমার তো কিছু নাই, আমি ওই মাছটা পাইলে আমার দয়ালের বাড়িতে আমি নিয়ে যাব। দয়াল নাম নিয়ে যখন নদীতে নামছে, সত্যি সত্যি বড় একটা মাছ পেয়েছে। ওই বল মাছটাকে সঙ্গে নিয়ে দয়াল বাড়িতে গেছে। যাইয়া গুরু মায়ের সঙ্গে দেখা, দেখবেন বাবা, মা বিনে সন্তানের দরদ কেউ বুঝে না। আজিজের মুখটা দেখা মাত্রই বলে, আজিজ রে বাবা, তোর মুখটা এত শুকনা কেন রে বাবা, তুই কি কিছু খাস নাই? দেখবেন কোন মা যদি সন্তানের মুখ দেখে, মুখ যদি যতই ভরা থাকুক না কেন, মায়ের কাছে লাগে যেন আমার সন্তান শুকাই গেছে। কয়, কি রে বাবা, তুই কিছু খাস নাই, তোর মুখ এত শুকনা কেন? কয়, মা সত্যি কথা বলবো, আজকে 3 দিন হয় আমি আজিজ কিচ্ছু খাই নাই। কয়, কেন খাস নাই? কয়, আজকে 3 দিন ধরে কেন জানি আমার বারে বারে ইচ্ছা জাগে আমি আমার ইয়ার আলমের মুখটা একবার দেখব। মা, আমার তো কিচ্ছু নাই, দয়ালের নাম নিয়ে আজকে নদীতে নামছি, নামা মাত্রই একটা মাছ পেয়েছি। আমি এই মাছটাকে মা আপনি রান্না করলে আমি দয়ালকে সঙ্গে নিয়ে আপনাকে নিয়ে আমি খাবো, এই জন্য আমি 3 দিন ধরে কিছু খাই নাই। বলে, আজিজ রে, ঠিক আছে, তুই আমার পাশে বয়, আমি রান্না করি, তুই আমার পাশে বসে থাক। গুরুমা রান্না করতেছে, এদিকে দয়াল ইয়ার আলম মনে মনে চিন্তা করে, দূর থেকে আইসাই দেখি তো আমার আজিজ খালি আমার বাড়িতে যাওয়া আসা করে, ও কতটা ভক্ততে পরিণত হয়েছে, ওর একটু পরীক্ষা করে দেখি। দূর থেকে দয়াল বাবা, খারাপ লাগে আপনাদের? আমি জানি আপনাদের টাঙ্গাইলটাই ভাবের মানুষ, যেটা সব জায়গায় মিলে না। দূর থেকেই আজিজকে দেখেই বলতেছে, এই আজিজ, তুই আমার বউয়ের পাশে বৈশা কি করিস? আমি মায়ের পাশে বসে আছি, মা রান্না করতেছে, আমি দেখতেছি। বলে, তুই কি আমার অনুমতি নিয়েছিস? বলে, না। বলে, তাহলে তুই আমার বউর পাশে কেন বসছিস? তুই আমার দরবার থেকে এই মুহূর্তে চলে যা। বলে, বাবা, আমার অপরাধটা কি? বলে, তুই আমার অনুমতি ছাড়া তুই আমার বউয়ের পাশে বসছিস, এটাই তোর অপরাধ, তুই আমার দরবার থেকে এই মুহূর্তে চলে যাবি। বলে, দয়াল, আমি একটা বাক্য জানি, গুরুর আইন হচ্ছে ফরজে আইন, দয়াল যাহা আমাকে আদেশ করেছে আমি তাহাই পালন করব। 1 পা 2 পা করে যখন পিছন দিকে চলে যায়, ইয়ার আলমের স্ত্রী বলে, স্বামী, আপনি আজিজকে তাড়িয়ে দিচ্ছেন, আজিজ 3 দিন হয় কিছু খায় না, ওর একটু কিছু খাওয়াইয়া বিদায় দিতেন। ডাক দিয়ে কয়, এই আজিজ, তুই নাকি 3 দিন হয় কিছু খাস নাই, তাই নে আয়, তরকারি তো রান্না হয় নাই, তো আমার ভাত রান্না হয়েছে, ভাতের একটু মার আছে, ফ্যান আছে,
এই ফ্যানটুক তুই খায়া যা। একটা প্লেটের মধ্যে দিয়া যখন হাতের মধ্যে দিচ্ছে, মুর্শিদ নামটা নিয়ে একটা কুকুরের মতো বাবা ওই ফ্যানটাকে ইয়ার আলমের মুখের দিকে তাকায় আর ভাতের মার ফ্যানের দিকে তাকাইয়া আস্তে কইরা ওই কুকুরের মতো করেই যখন ফ্যানটা খাইতেছে, ইয়ার আলম হাত থেকে প্লেটটা ফলাই দিয়া কয়, আজিজ রে, তুই যে আজ থেকে আমার দরবারের কুকুর হয়ে গেলি রে। ওই আজিজ, আমি তোকে পরীক্ষা করে দেখলাম রে, তুই কেমন ভক্ত আমার হয়েছিস। যা, আমি তোকে দোয়া করে দিলাম, তুই হবি আল্লাহর ওলি, তোর বাড়িতে ওরস হবে 7 দিন। দয়ালের দরবারে যদি কেউ কুকুর হইতে পারে, সেও আল্লাহর ওলি হইতে পারে। শুধু মুচি সুচি হয় না, অলির দরবারে কুকুর হইলেও আল্লাহর ওলি হওয়া যায়। তাই বলে